হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূপুর অফিসিয়াল পুস্তি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে আমার নাইট ফেস কেয়ার রুটিনটা শেয়ার করি। তো ফার্স্ট হচ্ছে ফেস কেয়ার রুটিন করার আগে আমি চুলটাকে ঠিকঠাকভাবে বেঁধে নিই, যাতে ফেস কেয়ার করার সময় আমার চুলটাতে কোনো প্রবলেম না হয়। আর তোমরাও করতে পারো। আর তোমাদের যদি চুলাতে আগের থেকেই বাঁধা থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই। বাট চুলটা অনেক ডিস্টার্ব করে ফেস ওয়াশ করার সময় বা ফেসে ক্রিম লাগানোর সময় মুখের দিকে চলে আসে, তার জন্য আমি ফার্স্ট হেয়ারটাকে বেঁধে নিচ্ছি। তো তোমরাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরা কিভাবে ফেস কেয়ার করো, কি ক্রিম ব্যবহার করো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তাহলেও তো আমি জানবো যে তোমরা কি ব্যবহার করো, তোমাদের কি ব্যবহার করা উচিত। তো মুখটাকে আমি ভিজিয়ে নিয়েছি আগের থেকে জল নিয়ে। তো এরপরে হচ্ছে আমি যে নিমের হিমালয়ার যে ফেস ওয়াশটা হয় ওটা ইউজ করছি। তোমাদের পছন্দ মতো তোমরা ফেস ওয়াশ ইউজ করতে পারো, যার স্কিনে যেটা শ্যুট করে। তো আমি এটা নইলে যে একটা কফির ফেস ওয়াশ থাকে ওটা ইউজ করি। তো ফার্স্টে ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিতে হবে। তো অনেকেই ফেস ওয়াশ না করে যে টিস্যুগুলো থাকে, কেউ ওয়্যার টিস্যু না কি বলে, সেগুলো দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিই। বাট আমি যতটুকু জানি স্কিনটা ক্ষতি করে আর কি। তো ফেস ওয়াশটাও ভালো না, তোমরা বেসন দিয়েও ফেসটা ওয়াশ করতে পারো। বেসনটা সব থেকে ভালো, বাট যা শ্যুট করে না তার তো ভালো না। তাই জন্য যে কোনো একটা নর্মাল ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ফার্স্ট পরিষ্কার করে নিতে হবে। তারপরেই কিন্তু আমরা ক্রিমটা অ্যাপ্লাই করতে পারবো। তো ফার্স্টে হচ্ছে সব জায়গাতে ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার করব। তো ততটাও জোরে কিন্তু ঘষো না, স্কিনটা যাতে কষ্ট না হয় সেরকমভাবেই কিন্তু তোমরা ফেস ওয়াশটা করবে। আর তোমরা গলার মধ্যেও করতে পারো। তো চলো ধুয়ে চলে আসছি। তো দেখো আসার পর স্কিনটা একটু গ্লো করছে, আমি কিছুই ব্যবহার করিনি। তো তোমাদেরকে এরপর একটা পরিষ্কার গামছা নিতে হবে বা পরিষ্কার রুমাল নিতে হবে, যেটা নোংরা না থাকে। নোংরা জিনিসে কিন্তু মুছবে না। এরপরে হচ্ছে আমি ব্যবহার করব স্কিন টোনার। তো ঠিকঠাকভাবে মুখটাকে মুছে নিচ্ছি যাতে কোনো জল না থাকে। তো আজকে আমি হচ্ছে ব্লু হেভেনের যে টোনারটা থাকে ফেস টোনার, ওটা ইউজ করব। তো এরকমভাবে তোমরাও ফেস টোনার ইউজ করতে পারো। আর হ্যাঁ, ফেস ওয়াশ করার পর টোনার কিন্তু আমাদের ইউজ করা দরকার, বাট আমরা অনেকেই করি না, তার জন্য আমাদের স্কিনটা ক্ষতি হয়ে যায়। আর এরপর আমি ব্যবহার করব পন্ডসের যে জেল ময়শ্চারাইজারটা থাকে, ওটাই আমি ব্যবহার করব। মানে যখন যেটা ব্যবহার করার ইচ্ছে করে আমি করি, আমার কোনো রেগুলার রুটিন থাকে না যে না আজকে এটাই করতে হবে। তো করে নিয়েছি। এরপরে হচ্ছে লিপের মধ্যে আমি লাগাবো হচ্ছে ভ্যাসলিন। তো ফার্স্টে হচ্ছে ময়শ্চারাইজারটাকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমাদের ঠোঁটটাও ঠিক রাখা দরকার, ওটাও ময়শ্চারাইজিং দিয়ে ময়শ্চারাইজ করা দরকার। তো তার জন্য আমি একটা ভ্যাসলিন দিয়ে ঠোঁটটাও লাগিয়ে নিলাম। তো ঠিক আছে, আজকের ব্লগটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।